ছোট থেকে বড়, ভিডিওটি সবার জন্য মনোরঞ্জনের জন্য তৈরি। দেখবেন, মজা নেবেন এবং ভুলে যাবেন। আচ্ছা ফটকে, বল্টুদা কেন সকাল সকাল আমাদেরকে সবাইকে ক্লাবে ডাকলো বলতো? দেখ, হয়তো সামনে বড়দিন আসছে বলে কেক খাওয়াবে। আরে কি বলছিস তোরা? কেক খাবে? বল্টুদা কেক খাবে বলে আমাদেরকে ডেকেছে সকাল সকাল? আরে সবাস, এ তো খুব খুশির খবর রে। বল্টুদা কেক খাওয়াচ্ছে সকাল সকাল। তা কেকটা নিয়ে কখন আসবে বল্টুদা? তোরা কিছু জানিস? তোদেরকে কিছু বলেছে? আরে না, আমাকে সেরকম কিছু বলেনি। আমাকে শুধু ফোন করে বললো যে সকাল সকাল ক্লাবে আসতে, কি সব জরুরি কথা আছে। আরে সকাল সকাল ডেকেছে মানে বল্টুদা কেক খাবে বলেই ডেকেছে। তা চকলেট কেক আনবে না বাটার কেক আনবে না পেস্ট্রি কেক আনবে, কোনটা আনবে বলতো? হারামিটা ফ্রিতে খেতে পেলে কুত্তার গুও খেয়ে নেবে। যা করছে যেমন জীবনে কেক খাইনি কোনোদিন। আরে কি বলছিস ফটকে? খিসফিস করিস না, বলে একটু জোরে বল, আমিও শুনি। না রে, কিছু না, চুপ করে বস। বল্টুদা আগে আসুক, দেখি তারপর কি বলে। আরে তোরা সবাই দেখছি চলে এসেছিস। বাবা বাবা, এত কথা শোনার ছেলে হয়ে গেছিস বলে তোরা আমি জানতাম না। আরে হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ চলে এসেছি, তোমার জন্য এসে বসে আছি। হ্যাঁ, ভালো করে শোন, যে জন্য তোদেরকে এখানে ডাকা আগে সেটা বলে ফেলি। হ্যাঁ বল্টুদা, বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো, আমার মন আর তস হইছে না। তুমি চকলেট কেক এনেছো না পেস্ট্রি কেক এনেছো, তাড়াতাড়ি বলে ফেলো। মালটা দেখছি একটা খেলো না করে ছাড়বে না তো। চকলেট কেক, পেস্ট্রি কেক মানে কি বলছিস এগুলো সব? আরে ফটকে যে বললো তুমি আমাদেরকে কেক খাওয়াবে বলে ক্লাবে ডেকেছো সকাল সকাল, সামনে বড়দিন আসছে তো, তাই তো আমরা সবাই সেই সকাল থেকে বসে আছি। ও, তোরা সব খাবার জন্য এসে বসে আছিস, আর আমি যে একটা আসল কথা বলবো বলে তোদেরকে ডাকলাম সেটার ব্যাপারে তোদের হুঁশ নেই। বাহ, এই হারামিগুলোকে যে ক্লাবের সদস্য কেন বানিয়েছিলাম আমি নিজেও জানি না। আরে কেক খাওয়ার থেকেও একটা বড় সুখবর তোদেরকে দেব। সামনে বড়দিন আসছে তো, পিকনিক হবে, পিকনিক। আরে এটা খুব ভালো কথা। পিকনিকে মাল থাকবে তো? মাল ছাড়া কিন্তু আমি পিকনিকে যাবো না। পিকনিকে গিয়ে আমাকে খেতে না দিলেও হবে, শুধু মাল দিয়ে দেবে বাংলা আমার, তাহলেই হবে। সে ঠিক আছে, পিকনিকের দিন দেখা যাবে। এখন যেটা বলবো বলে ডেকেছি সেটা ভালো করে শোন। আমরা প্রতি বছর পিকনিক করি নিজেরা মিলে, কিন্তু এবছর সবাইকে বাড়ির নিয়ে পিকনিক করব। পিকনিকে নিজেদের বাবাদেরকে নিয়ে আসবি, তাহলে দেখবি ওরাও অনেক খুশি হবে। আরে এটা তুমি কি বলছো বটুদা? পিকনিকে বাবাদেরকে নিয়ে যাবো? কোথায় পিকনিকে গিয়ে একটু মালমুল খাবো, আনন্দ ফুর্তি করবো, আর তা না হয়ে বাবাকে নিয়ে যাব? বাবারা পিকনিকে গেলে তো কেউ মালমুল কিছুই খেতে পারবো না, কিছুই এনজয় করতে পারবো না। হ্যাঁ বল্টুদা, এটা কিন্তু এ ঠিক বলেছে। আরে সবই হবে, সেসব ব্যবস্থা নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না। একটা টাইম জঙ্গলের সাইডে গিয়ে আমরা সবাই মিলে বসে মাল খেয়ে নেব। আরে ওদেরও তো বয়স হচ্ছে নাকি, ওদেরও তো ইচ্ছে যায় একটু পিকনিক করতে, একটু আনন্দ উল্লাস করতে। সেসব তো ওদের হয়ে ওঠে না। দেখবি এসব করলে ওদের মনও খুশ হয়ে যাবে, আর তোদেরকেও খুব ভালোবাসবে। যা, বাড়িতে গিয়ে বাবাকে ভালো করে বোঝা, কালকে সকালে পিকনিকে বেরাবো। সমস্ত আয়োজন আমি করে রাখছি, তোরা শুধু যে যার বাপকে ডেকে নিয়ে চলে আসবি। ঠিক আছে ঠিক বলতো, আছে নিয়ে আসবো। বল্টুদা, তাই হবে। তাহলে তোরা সব রেডি তো? যে যার বাবাকে নিয়ে চলে এসছিস? আরে হ্যাঁ বল্টুদা, আমরা সব রেডি। তা বাবা, তোমাদের পিকনিকে যাওয়ার গাড়ি কোথায়? এখনো তো গাড়ি বাড়ি কিছু এলো না। আরে হ্যাঁ কাকু, গাড়ি এখনই চলে আসবে। এই যে একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এই গাড়িটার মধ্যে সমস্ত মালপত্র আছে। এই গাড়িটাই ফুটো আর ল্যাংচা, তোরা দুজনে চলে যা। আর একটা গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, চলে এলেই আমরা সবাই মিলে যাচ্ছি। তা বল্টু, সবাইকে দেখছি, তোমার বাবাকে দেখছি না। তোমার বাবাকে ছাড়া কি করে পিকনিক হবে? আমরা সবাই এলাম, তোমার বাবা ছাড়া কি করে হয়? ওনাকেও ডাকো, একসঙ্গে পিকনিক করতে যাবো, তবেই তো মজা। আর বলবেন না কাকু, বাবা আজ সকালেই ব্যবসার কাজে কলকাতা চলে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি বাবা আর নেই। তাহলে কি করে নিয়ে আসবো বলো? বাবা ফিরবে সেই রাত্রিবেলা। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, গাড়িও চলে আসছে। চলো চলো চলো। শোন, তোরা তিনজনে মিলে গাড়ি থেকে মালপত্র আর ডিজে বক্সগুলো নামিয়ে এখানটায় ফিটিং কর। আর তোর বাবাদেরকে সব আমি বলে দিচ্ছি, ওরা রান্না বান্নার দিকটা কন্ট্রোল করবে। আর একটা কথা শোন, গাড়িতে কিন্তু বাংলা মদের পেটি রাখা আছে, ওইটা কিন্তু একটু সাবধানে লুকিয়ে রাখবি, বাবাদের হাতে না পড়ে যায়। আরে ঠিক আছে বল্টুদা, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এটা আমি ঠিকঠাক দেখে নেবো। শোন, রান্না বান্নার ব্যাপারগুলো আমরা সব দেখে নিচ্ছি, তোরা যা চারিদিকটা ঘুরে দেখ। আর হ্যাঁ,
অচেনা জায়গা, বেশি কোথাও যাবি না, কিন্তু সামনাসামনি থাকবি। আরে বল্টুদা চলো আমরা একটু ডিজে বাজিয়ে নাচ করি। হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছে ফুটো, চলো একটু ডিজে বাজিয়ে নাচ করি। যাকে যেটা বলছি সে কিন্তু সেটাই করবি, তার থেকে বেশি কিছু করতে যাবি না। কারেন্টের ব্যাপার আছে, ঠিক আছে? যেখানে সেখানে হাত দিয়ে দিলে সর্বনাশ একটা ঘটে যাবে। আরে না না বল্টুদা, তুমি যাও, তুমি ডিজেটা বাজাও, আমরা সবাই নাচ করি। ফুটো তুই যা, যে ডিজিটা চালা। ফুটো ডিজিটা শুরু কর। ঠিক আছে এখনই করছি। কই রে, তোদের ডান্স করা হলো? চল একটু পার্টি সার্টি করি এবার। ছেলেগুলোর সাথে আজকে পিকনিক করতে এসছি বলে ওরা একটু বেশি আনন্দ করবে আজ। কি হে, তোমরা কি বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, ঠিকই বলেছ। আরে পল্টুদা, আমি না মনে হচ্ছে সমুদ্রে সাঁতার কাটছি। আরে পল্টুদা দেখো তোমার সামনে একটা তিমি মাছ, ওটাকে ধরো না, ওটা আমাদের ফিস্টে রান্না করে খাবো। আরে ল্যাংচা, তুই তিমি মাছ খেয়ে কি করবি? তুই বরং ধুতির তলা থেকে ল্যাঠা মাছটা বের করে কচকচ করে চিবিয়ে খা, দেখবি খুব সুন্দর টেস্ট লাগবে। আমার ল্যাঠা মাছটা বেশি বড় নয়, আমি ভাবছি তোর বাবার ধুতির তলা থেকে ল্যাঠা মাছটা বের করে কচকচ করে চিবিয়ে খাবো, ওটা খুব টেস্টি হবে বলে মনে হচ্ছে। লে আলুয়া, এদের তো একটুতেই নেশা হয়ে গেছে, এদেরকে সালা আর মাল নেওয়া চলবে না। এই তোরা চল রে, ওদিকে দিয়ে দেখি কতদূর কি হয়েছে। হ্যাঁ বল্টুদা চলো, খুব খিদে পেয়েছে, যে একটু খেয়ে নি। অনেকদিন পর আবার ছেলেগুলোর সহায়তায় আমরা একসাথে পিকনিক করতে সময় পেলাম। ছেলেগুলোর মাথায় বদবুদ্ধি আছে এটা মেনে নিচ্ছি, কিন্তু ওরা এই প্ল্যানিংটা না করলে আমরা সবাই মিলে এনজয় করতে পারতাম না। আরে ধুর, তুমি কিসের এনজয়ের কথা বলছো বলো তো? কিসের এনজয় হচ্ছে? শুধু ফিস্টে এসছি, ভাত খাবো আর মাংস খাবো, এটা হলেই এনজয় হয়ে যাবে? ফিস্টের যে আসল উপকরণ সেটা কি এনেছো? মানে তুমি কি বলতে চাইলে আমি বুঝতে পারলাম না। কি হলো নান্টু, তুমি এরকম 32 পাটি বের করে হি হি করছো কেন? আরে ফিস্টের উপকরণ মানে বুঝতে পারছো না? ও মদের কথা বলছে। আমি পিকনিক করতে আসবো আর মদ আসবে না, এটা কোনোদিন হতেই পারে না। এই দেখো, আসার সময় ঝন্টুর দোকান থেকে এক বোতল বাংলা মদ নিয়ে চলে এসেছি। বা নান্টু, এদিকে তো তোমার বুদ্ধি আছে মানতে হবে। তাই নেই যখন ফেলেছো তাহলে দেরি করছো কেন? এসো চটপট কাজ সেরে ফেলি, নাহলে বাচ্চা কাচ্চারা আবার এখানে চলে আসবে, ওরা দেখে নেবে। হ্যাঁ এই তো একটু কথা অংশ দিয়ে এখনই হয়ে যাবে। আরে কি হলো পল্টুদা, তুমি ডিজে বন্ধ করে দিলে? আরে পল্টুদা, আমরা আর নাচ করবো না আমরা আর নাচ। আরে ধর্মড়া, আরে আমি ডিজেটা ইচ্ছে করে অফ করিনি, এখানে কোনো একটা সমস্যা হয়েছে, অটোমেটিক নিচে থেকেই বন্ধ হয়ে গেছে। এই আমার নেশাটা একটু বেশি হয়ে গেছে। নান্টু, এটা বাংলা মদই ছিল তো নাকি অন্য কিছু? আরে এটা তো দেখছি এবার পেথি মাতাল, এক প্যাকেই নেশা হয়ে গেল। এই যে নান্টুদা, আমাকে আর 2 প্যাক দাও, আমার কিন্তু এখনো নেশা টেশা কিছু হয়নি। হ্যাঁ কি বলছো পল্টুদা, অটোমেটিক ডিজে বন্ধ হয়ে গেছে? দাঁড়াও আমি বাবাকে ডাকি, আমার বাবা আবার কারেন্ট সম্পর্কে সব বোঝে। বাবা, ও বাবা, একটু এদিকে এসো তো, দেখবে এসো তো ডিজেটা বন্ধ হয়ে গেছে কেন? আরে কি ব্যাপার হলো, ছেলেপেলেগুলো ডাকছে মনে হচ্ছে, কিছু সমস্যা হলো নাকি? চলো নান্তু গিয়ে দেখি ছেলেগুলোর কি অসুবিধা হলো। হ্যাঁ ঠিকই বলেছো, চলো চলো। কোথায় বাবা, কি হয়েছে তোদের ডিজের? আরে এই যে কাকু, এখানে চলতে চলতে মেশিনটা অটোমেটিক স্টপ হয়ে গেল। চলতে চলতে স্টপ হয়ে গেল? বা ভাববার বিষয়, তুমি কি একটু সরে আসবে, আমি তাহলে দেখতাম। কিন্তু কাকু এখানে তো কারেন্ট দেওয়া আছে। আরে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না পুচকে ছোড়া, এটা আমি দেখে নেব। আমি এই বিষয়ে অনেকদিন পদ পাকিয়েছি, তোমাকে আর এই বিষয়ে জ্ঞান দিতে হবে না। ঠিক আছে কাকু, আপনি একটু দেখুন। এই কি মেশিনের মধ্যে তো কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে গেছে, পেছনে মনে হয় কারেন্ট সাপ্লাইয়ের জ্যাকে কিছু গন্ডগোল হয়েছে। কাকু পেছনটা একটু সাবধানে হাত দেবেন, ওখানেই কারেন্টের কানেকশনগুলো আছে। আমাকে ডিস্টার্ব করো না, মন দিয়ে কাজ করতে দাও। এই সর্বনাশ করেছে, আগেই বলেছিলাম যে কাজটা করছে সাবধানে করতে। এই 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 মারা, এটা কি হলো? खत्म। बाय बाय, टाटा, गुड बाय।
गया